আজকে একটা হিস্টোরিক্যাল চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রাতে কিয়ান দৌড়াতে দৌড়াতে প্লে হাউসে ঢুকছিল আর সেই প্লে হাউসের একটা রুমে সুমিয়াও বই পড়ছিল। কিয়ানের পেছনে কিলার ছিল, তাই সে দৌড়াতে দৌড়াতে তার রুমের মধ্যেই ঢুকে পড়ে। সুমিয়াও তখন ভাবতে শুরু করে রুমের মধ্যে কে এসেছে, কিন্তু সে কিছু ভালোভাবে বোঝার আগে কিয়ান তার গলার মধ্যে চাকু ধরে এবং তাকে চুপ থাকতে বলে। তাকে খোঁজার জন্য সেখানে অনেক লোক আসছিল এবং তাকে খোঁজাখুঁজি করছিল। কিয়ান তারপর সুমিয়াওকে বলে, তুমি যদি একটু আওয়াজ বের করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। কিছুক্ষণ পর কিয়ান উঠে তাকে বলতে শুরু করে, তোমার নাম কি? কিয়ান যখনই তাকে তার নাম জিজ্ঞেস করে সুমিয়াও তখন বলে, কেন? তুমি না কতক্ষণ আগে বললে প্লে হাউসের মেয়েদের কোনো গুরুত্ব বা সম্মান নেই। তুমি তো এরকমই মনে করো, তাহলে তুমি কেন আমার নাম জিজ্ঞেস করছো? এ কথা শুনে কিয়ান চুপ হয়ে যায়। হঠাৎ করে বাইরে থেকে অনেক শব্দ শোনা যায় আর কিয়ানের এখন এখান থেকে পালাতে হবে। মেড ব্যাং দৌড়ে দৌড়ে আসছিল সুমিয়ার রুমে, কিন্তু ততক্ষণে কিয়ান জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। সুমিয়াও সামনে চেয়ে দেখে মেড আন্টি এসেছে। মেড ব্যান এসেই বলে, তুমি জানো তো তোমাকে এই জায়গায় কেন রাখা হয়েছে? তোমাকে জেনারেলের ম্যানশনে বিয়ে করতে হবে, আর তুমি তো জানোই তোমার আইডেন্টিটি যদি ফাঁস হয়ে যায় তাহলে তোমার সাথে কি করা হবে। সুমিয়াও তখন তাকে বলে, আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আমার পরিচয় সবার কাছ থেকে খুব সহজে আড়াল করতে পারবো। এই কথা শোনার পর মেড আন্টি হাসতে শুরু করে। সুমিয়াও তখন 8 বছর আগের দৃশ্য ভাবতে শুরু করে, যেদিন সে তার বোনের সাথে জেনারেল ম্যানশনে গিয়েছিল। সে তার বোনকে বলছিল এই ম্যানশনটা কত বড়, আমরা যদি এখানেই থাকতাম। তার বোনকে এই জায়গায় গান গাওয়ার জন্য ডাকা হয়েছে। তার বোন তাকে বলে, আমরা শুধু পারফরমেন্স দিয়ে এখান থেকে চলে যাব, আর সে তার বোনকে কিছু বলতে বারণ করে। তখনই তাদের সামনে জেনারেল চলে আসে। সে ড্রিঙ্ক করেছিল। জেনারেল তখন তার বোনকে বলতে শুরু করে, তুমি যদি আমার কথা শোনো আমি তোমাকে এই জায়গায় রেখে দেবো। তখন সুমিয়ার বোন বলতে শুরু করে, আপনি তাকে মাফ করে দিন, সে ছোট মানুষ তাই ভুল বলে ফেলেছে, সে যেহেতু বাচ্চা সে এমনিতেই বলছিল। জেনারেল তখন নেশার ঘরে তাকে থাপ্পড় লাগিয়ে দেয়। জেনারেল তখন তার বোনকে বলে, তোমাদের মতো গান গাওয়া মেয়েদের কোনো ইজ্জতই নেই। তারপর সুমিয়াওর সামনে তার বোনকে সে তুলে নিয়ে যায় আর সুমিয়াওকে সেই জায়গায় বেঁধে রেখে যায়। আর সুমিয়াওর সামনেই তার বোনের সাথে জেনারেল খারাপ কিছু করার চেষ্টা করতে থাকে। সুমিয়াও সবকিছুই দেখছিল জেনারেল কিভাবে তার বোনের সুযোগ নিচ্ছিল। সে যেহেতু ছোট ছিল এবং তার হাত পা বাঁধা ছিল, সে কিছুই করতে পারে না। তার কিছুক্ষণ পর তার ওয়াইফেরা আসে, মানে জেনারেলের ওয়াইফরা। তারা এসে সুমিয়াওর বোনকে একেবারে মেরেই ফেলে, যাতে এ ব্যাপারে কেউ বাইরে জানতে না পারে। সুমিয়াও এখন বর্তমানে ভাবছিল, আমি আমার বোনের বদলা এমন ভাবে নেব কেউ কখনো ভুলতেই পারবে না। সুমিয়াও তার হাতের একটা প্যান্ডেন্ট দেখছিল, যেটা কিয়ান তাকে যাওয়ার আগে দিয়ে গিয়েছিল। আর যাওয়ার আগে তাকে বলে গেছিল, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি এসে তোমাকে রিপে করব। সুমিয়াও তখন বলছিল কে জানে সে কে, কিন্তু সে সেটা ফেলে না, সে নিজের কাছে রেখে দেয়। বিয়ের দিন চলে এসেছে এবং তার বিয়ে জেনারেলের সাথেই হচ্ছে। সে বিয়ে করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। জেনারেল ম্যানশনে আসার পর মেয়েটি ইচ্ছে করে তার উপরে ময়লা পানি ফেলে দেয়। জেনারেলের প্রথম স্ত্রী বলে, মাইন্ড করো না। অন্যদিকে দায়ুই দাঁড়িয়ে রয়েছে, সে হচ্ছে জেনারেলের মেয়ে। তৃতীয় স্ত্রীও কথা শোনাতে শুরু করে। দায়ুই বলে, সরি সরি, ভুলে তোমার উপর পড়ে গেছে, তাছাড়া তুমি তো প্লে হাউস থেকে এসেছো। তার ঠাট্টা করছিল আর কি। সুমিয়াও তখন ভাবছিল, যত হাসার হেসে নাও, এটাই তোমাদের শেষ হাসি হতে চলেছে। ভিতরে আমরা দায়ুইকে দেখতে পাই, সে আপেল খাচ্ছিল। সেখানে একজন মেয়েটা আসে তাকে সার্ভ করার জন্য। সে তাকে জিজ্ঞেস করে, তোমার কাছ থেকে এত বেশি সুগন্ধ আসছে কোথা থেকে? মেয়ের তখন বলে, এটা আমাকে চতুর্থ ওয়াইফ দিয়েছে। তখন সে বলে, সুমিয়াওর দেওয়া কোনো জিনিস তুমি ব্যবহার করবে না, সে প্লে হাউস থেকে এসেছে, তার থেকে যত বেশি দূরে থাকবে ততই ভালো। দাউই তখন প্ল্যান করতে শুরু করে কিভাবে সুমিয়াওকে নিচু করবে। সে তখন চা খেতে শুরু করে এবং মনে মনে কিছু প্ল্যান ভাবতে শুরু করে। সুমিয়াও তার রুমে বসেছিল এবং কিছু ভেবে হাসছিল। দায়ুই তার রুম থেকে আসছিল আর সে বাইরে আসতেই স্লিপ ওয়াকিং করতে শুরু করে। হাতে কেচি ছিল, সে কেচি নিয়ে হাঁটতে শুরু করে এবং সে ফার্স্ট ওয়াইফের রুমে চলে যায়, যে আসলে জেনারেলের প্রথম স্ত্রী ছিল। কিন্তু সে মনে করে সে সুমিয়াওকে মারার জন্য এসেছে। সে কেচি দিয়ে ভেতরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে সুমিয়াও আরামে ঘুমাচ্ছিল। তখন সেখানে অনেক জোরে চিল্লানোর আওয়াজ শোনা যায়। ফার্স্ট ওয়াইফ চিল্লাতে শুরু করে আর বলে, কে কে আমার ক্ষতি করতে চাইছে, কে আমাকে মারতে চাইছে। সুমিয়াও তখন সেখানে ছিল। সে জেনারেলকে বলতে শুরু করে, আমি রক্ত দেখে অনেক বেশি ভয় পাচ্ছি, এগুলো কি হয়ে গেছে? এসব দেখে থার্ড ওয়াইফ বলে, এসব দেখে তো আমার শরীর অনেক বেশি খারাপ লাগছে। জেনারেল তখন থার্ড ওয়াইফকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো না? আমার বাচ্চার যাতে কিছু না হয়। আর এইদিকে প্রথম ওয়াইফ অনেক বেশি ঘায়াল ছিল এবং সে তার গালে হাত দিয়ে বসেছিল আর দায়ুই রাগে দাঁড়িয়ে রয়েছে। সুমিয়াও তখন ইনোসেন্ট সেজে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কিছু কি হয়ে গেল? থার্ড ওয়াইফ তখন দায়ুইকে বলে, তুমি কি কোনো কিছু চোখে দেখতে পারছো না? তুমি এসব কি করেছো? দায়ুই তখন বলতে শুরু করে, আমি এখানে সুমিয়াওকে মারার জন্য এসেছিলাম। সুমিয়াও এসব শুনে জেনারেলকে বলতে শুরু করে, দেখেন সে আমার চেহারা খারাপ করে দিতে চেয়েছিল, সে এখানে আমাকে অ্যাটাক করার জন্য এসেছিল। জেনারেল এ কথা শুনে রেগে যায় এবং তার মেয়েকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার খেয়াল রাখা উচিত, তুমি কি করছো?
দাইউইর যখন ভালোভাবে জ্ঞান ফিরে সে বুঝতে পারে সে ফার্স্ট ওয়াইফকে অ্যাটাক করে দিয়েছিল। এই সব কিছুই সুমিয়ার বুদ্ধি ছিল। সে তার খাবারের মধ্যে কিছু একটা মিলিয়ে দিয়েছিল, যা খাওয়ার পর সে কল্পনা দেখতে শুরু করবে, আর যাতে দাইউই বুঝতেই না পারে সে আসলে কি করছে। তাছাড়া সে রুমের বাইরে কিছু একটা ছিটিয়ে দিয়েছিল, যার কারণে তার মাথা তার কন্ট্রোলে থাকবে না। এই সব কিছু সে অনেক আগেই করে ফেলেছিল। দাইউই পরে বলতে শুরু করে এই সব কিছু হয়তো সে মেয়েটি করেছে এবং আমাকে ফাঁসিয়েছে। তারপর দাইউই চাকু নিয়ে তার পেছনে দৌড়াতে শুরু করে। সুমিয়াও তখন জেনারেলের পিছনে গিয়ে পলায়। জেনারেল তার মেয়েকে বলে, তোমার কি হয়েছে, তুমি এমন কেন করছো? আর এইদিকে সুমিয়াও বলতে শুরু করে তাকে মাফ করে দিন, সে বুঝতে পারছে না সে কি করছে, কিন্তু আমি তাকে কিছুই করিনি। তার মেয়ে তাকে বলে সে আমাকে ফাঁসাচ্ছে, আমি কিছু করিনি। জেনারেল তখন তার মেয়েকে বলে, তুমি এখন অন্য কারোর উপর দোষ চাপাচ্ছ। তারপর সে তার মেয়েকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। জেনারেল তারপর বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে আরো বেশি শাস্তি দেবো। কিন্তু যাওয়ার আগে সে সুমিয়াওর দিকে তাকায়। জেনারেল তারপর সুমিয়াওকে বলে সে তোমার উপর ভুল অভিযোগ দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। তারপর আমাদেরকে কিয়ানকে দেখানো হয়, সে কিছুদিন পর ফেরত চলে এসেছে, আর সে একটা ক্যারিজের সামনে থামে। সেই ক্যারিজের মধ্যে সুমিয়াও ছিল। সুমিয়াও কোথাও এক জায়গায় যাচ্ছিল। কিয়ান ক্যারিজের পর্দা সরিয়ে দেখতে শুরু করে। কিয়ান তারপর সুমিয়াওকে বলে, আমি তোমাকে বলেছিলাম অপেক্ষা করতে, তুমি অপেক্ষা কেন করনি? সুমিয়াও তখন বলে, আমি তো জানি না তুমি কে। কিয়ান তখন রেগে যায় এবং বলে, তুমি আমাকে চেনো না? আচ্ছা, তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি, তারপর আমরা দুজন একে অপরকে ভালোভাবে চিনে নেব আর ভালোভাবে জেনেও নেব। তারপর সে সুমিয়াওকে টানতে টানতে জোর করে নিয়ে যায়। জেলের মধ্যে একজন লোক অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল, আর কিয়ান সেখানে কিছু অস্ত্র পরিষ্কার করছিল। সে মানুষকে এমন ভাবে মেরে ফেলে তার কোনো চিন্তা থাকে না। কিয়ান সুমিয়াওকে তার পেন্ডেন্ট বের করতে বলে। সুমিয়াও তখন সেটা বের করে দেয়। কিয়ান সুমিয়াওকে তার কোলে করে নেয় এবং বলে, এটা তো আমি তোমাকে দিয়েছিলাম, তাই না? তখনই সেখানে গার্ড চলে আসে এবং বলে, আপনি যে লোকটিকে টর্চার করে সত্য বের করতে চেয়েছিলেন সে কিছুই বলছে না। কিয়ান তখন বলে, কোনো ব্যাপার না, আমি নিজে গিয়ে তাকে দেখছি। কিয়ান তখন সুমিয়াওকে বলে, আসো আমি তোমাকেও সাথে নিয়ে যাচ্ছি। শো দেখানোর জন্য সে ভয় পেয়ে যায়। একথা শুনে সেই লোকটিকে টর্চার করার পর কিয়ান তার রক্তের হাত পরিষ্কার করছিল। কিয়ান তারপর সে রুমালটা ফেলে দেয় এবং সুমিয়ার কাছে যেতে শুরু করে। সুমিয়ার তখন এসব দেখে ভমিটিং আসছিল। কিয়ান তখন তাকে বলে, তুমি এখন দেখে নিয়েছো আমি কে, তাছাড়া এখন তো তুমি আরো ভালোভাবে বুঝতেও পেরেছো। কিয়ান সুমিয়াওকে দেখতে শুরু করে, আর সে সুমিয়াওকে তার আসল রূপ দেখাচ্ছিল। সুমিয়াও তাকে বলে, আমাকে ছেড়ে দাও, আমার বমিটিং আসছে, তোমাকে দেখে আমার বমি পাচ্ছে। তখন কিয়ান বলে, আমি তোমাকে ছাড়বো না, তোমার বমি আসছে তাই না? সুমিয়াও তখন তাকে ধাক্কা দিয়ে দেয় এবং বলে, আমাকে যেতে দাও। কিয়ান তখন তাকে বলে, আমি তোমাকে তো কখনোই ছাড়বো না, তুমি আমার ডেস্টিনি। আমি তোমাকে বলেছিলাম না আমি ফেরত এসে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? সুমিয়াও তখন বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি তোমাকে বলে দেই আমার বিয়ে হয়ে গেছে। কিয়ান তখন তাকে দেখতে শুরু করে এবং ভাবে কে তাকে বিয়ে করে নিয়ে গেছে। পরের সিনে আমাদেরকে দাইউইকে দেখানো হয়। সে বলছিল সুমিয়ার জন্য কি করা উচিত। সেই সবাইকে শিক্ষা দিতে শুরু করেছে। থার্ড ওয়াইফ বলে, আমি একটা মেয়ের কথা শুনেছিলাম যে কিনা মিউজিক বাজাতো। দাইউই তখন বলে, তার তো একটা ছোট বোনও ছিল যে কিনা পরে হারিয়ে গিয়েছিল। তাদের এই কথা শুনে ফার্স্ট ওয়াইফ বলতে শুরু করে, সে আবার সে মেয়েটি নয় তো? 8 বছর আগের সে মেয়েটি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আবার আসেনি তো? ফার্স্ট ওয়াইফের এই সব কথা শুনে থার্ড ওয়াইফ বলতে শুরু করে, যদি এমন হয় তাহলে তো ভালোই, তাকে আমরা জেনারেলের সামনে এক্সপোজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেব। সুমিয়াও বাসায় রেগে কিয়ানের কথা ভাবছিল সে আসলে কে। তখনই সেখানে জেনারেল চলে আসে। জেনারেল এসে তাকে বলে, আমি এখানে এসে তোমার সাথে টাইম স্পেন্ড করব। সুমিয়াও তাকে বলে, আপনি আমাকে ছাড়েন। তখন জেনারেল বলতে শুরু করে, তোমার জন্মদিনও তো আছে, আমি সবাইকে দাওয়াত দেবো এবং সবাইকে আমাদের সাথে ডিনার করতে বলবো, তারপর আমরা আমাদের নতুন জীবনে শুরু ঠিক তারপরেই করব। সুমিয়াও তখন বলে, ঠিক আছে, কিন্তু আমি অনেক বড় একটা পার্টি চাই। জেনারেল তখন তাকে প্রমিস করে অনেক বড় একটা পার্টি দিবে। পরে আমাদের পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল এবং সবাই সেখানে খাবার খাচ্ছিল। সবাই যখন মজা করছিল তখনই সেখানে সুমিয়াও রেডি হয়ে চলে আসে। সবাই সেখানে সুমিয়াওকে দেখতে শুরু করে এবং সবাই বলা বলি করছিল ফোর্থ ওয়াইফ তো অনেক বেশি সুন্দর। এই কারণে জেনারেল পার্সোনালি এই বার্থডে পার্টির আয়োজন করেছে, না হলে তো জেনারেল কারোর জন্য এরকম আয়োজন আগে কখনোই করেনি। সে সবাইকে এসে হ্যালো বলে। তখন ফার্স্ট ওয়াইফ বলে, আসো আমাদের সাথে বসো। সবাই যখন সেই জায়গায় বসেছিল তখন থার্ড ওয়াইফ মনে মনে ভাবছিল, আজকে তো তোমাকে এক্সপোজ হতেই হবে। একজন মেয়ের যখন বোল নিয়ে আসছিল, দাইউই তাকে আগেই শিখিয়ে দিয়েছিল এই বোলটা এসে সুমিয়ার ওপর ফেলে দিতে, কিন্তু সে বোলটা উল্টো দাইউইর কাছে গিয়ে পড়ে। এসব কিছু দেখে সুমিয়াও দাসীকে বলে সে যাতে দাইউইর কাছে ক্ষমা চায়। দাসী তখন ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, আমাকে ক্ষমা করে দিন। সুমিয়াও উঠে গিয়েছিল, এ কারণেই দাইউর উপর এসব পড়েছিল। দাইউ বলে, তুমি সবকিছু ইচ্ছে করে করছো তাই না? জেনারেল তখন সেখানে চিল্লাচিল্লি শুনে আসে এবং তার মেয়েকেই বকতে শুরু করে। সব স্ত্রীরা তখন বলছিল কিছুই হয়নি জেনারেল তারপর তার মেয়েকে বলে, আজকের দিন অন্তত তুমি চিল্লাচিল্লি করো না। দাইউই তখন সেখান থেকে রেগে চলে যায়, কারণ তার বাবা তাকে বকেছে। তারপর জেনারেল এসে ঘোষণা দেয়, এখন তোমাদের সবার সামনে সুমিয়াও মিউজিক প্লে করবে। সে অনেক সুন্দর মিউজিক প্লে করে। জেনারেল সুমিয়াওকে বলে, আমার পায়ে ব্যথা তাই আমি নাচতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। সুমিয়াও তখন বলে, কোনো ব্যাপার না। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুমিয়াও যখন তার রুমে বসেছিল, তার হাতে একটা মতির মালা
ছিল। ইচ্ছে করে সে মতির মালাটা ছিঁড়ে ফেলে এবং সব মতিগুলো সেখানে পড়তে শুরু করে। যখনই জেনারেল তার রুমে আসে তখনই সে পিছল খেয়ে সেখানেই পড়ে যায়। আর এভাবে সে তার পায়ে ব্যথা পেয়েছিল। সুমিয়াও এই সব কিছু ইচ্ছে করে করেছিল। তারপর বর্তমানে সুমিয়াও সেখানে সোজা হয়ে দাঁড়িয়েছিল আর জেনারেল বলছিল ভালোভাবে সবাইকে খাবার খেতে। তখনই সেখানে জেনারেলের ছেলে চলে আসে। সবাই তখন বলছিল জেনারেলের ছেলে কিয়ান চলে এসেছে। সুমিয়াও তাকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে এটা তো সেই ছেলেটা। কিয়ান এসে তার বাবাকে হ্যালো বলে। জেনারেল তার ছেলেকে বলে আজকে আমার চতুর্থ ওয়াইফের জন্মদিন, তাই আমি চাই তুমি তার জন্য তরোয়াল ডান্স করো। সে সবার সামনে মিউজিক প্লে করবে আর তুমি সবার সামনে শোর্ট ডান্স দেখাবে। কিয়ান তখন বলে ঠিক আছে বাবা। আর সে সামনে সুমিয়াওকে দেখতে শুরু করে। তারপর সুমিয়াও বসে পড়ে মিউজিক বাজানোর জন্য আর কিয়ান সেখানে শোর্ট ডান্স করছিল। কিয়ান মনে মনে ভাবছিল এই সেই মেয়ে যাকে আমার বাবা ম্যানশনে নিয়ে এসেছে। কোনো ব্যাপার না, আমি এই মেয়েকে আমার ডেস্টিনি বানিয়ে ছাড়বো। কিয়ান যখন এসব কিছু ভাবছিল সুমিয়াও তখন ভাবছিল সে আসলে সেই লম্পট মানুষটার ছেলে যে আমার বোনের সাথে এত কিছু করেছে, তার ছেলে। আমার তাকে কোনো ভালো মানুষ মনে করাই উচিত না। আর কিয়ান সেখানে শোর্ট ডান্স করছিল। তার ডান্স পুরোপুরি কমপ্লিট হওয়ার পর সবাই হাততালি দিতে শুরু করে। সবাই হাততালি দিয়ে তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। তার কিছুক্ষণ পরই থার্ড ওয়াইফের কানে কানে কেউ একজন কিছু বলে যায়। থার্ড ওয়াইফ তখন বলে কাজ হয়ে গেছে, এখন আমার কথা বলার পালা। ঠিক তখনই জেনারেল অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে আজকে আমার চতুর্থ ওয়াইফের জন্মদিন ছিল। জন্মদিন শেষে আমরা আমাদের নতুন জীবনে শুরু করব। সুমিয়াও স্মাইল করে জেনারেলকে দেখছিল। থার্ড ওয়াইফ জেনারেলকে বলে আপনি এই মেয়ের পরিচয়ের ব্যাপারে কিছুই জানেন না। সে তো প্লে হাউস থেকে এসেছে, আমার কাছে প্রমাণ রয়েছে। তারপর সে সবার সামনে মেড ব্যাংকে নিয়ে আসে। সুমিয়াও তাকে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ মেড ব্যাংক তো তার ব্যাপারে সবকিছুই জানতো। কিয়ান সুমিয়াওকে দেখছিল। সুমিয়াও মনে মনে ভাবছিল আমি যদি আজকে সবার সামনে ফাঁস হয়ে যাই। মেড তখন বলতে শুরু করে আমি জানি সে আসলে কে। সুমিয়াও একথা শুনে আরো বেশি চিন্তায় পড়ে যায়। মেড তখন সবাইকে বলে 8 বছর আগে যে মেয়েটি মারা গিয়েছিল এটা হচ্ছে তার বোন, সে এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। সুমিয়াও তখন মেড ব্যাঙের ব্যাপারে কিছু কথা মনে পড়ে আর এই মেয়েটি যখন তার উপর আঙ্গুল দিয়ে সবকিছু বলছিল, সুমিয়াও তখন বলে এটা তো সে মেড ব্যাঙ নয় যাকে এখন সবার সামনে নিয়ে আসা হয়েছে। থার্ড ওয়াইফ তখন বলতে শুরু করে তুমি মিথ্যে কথা বলবে আর সবাই তোমার কথা বিশ্বাস করবে। জেনারেল তখন বলে এটা যদি মেড ব্যাং না হয় তাহলে এটা কে? তাকে তো একেবারে মেড ব্যাঙের মতোই লাগছে। সুমিয়াও তখন বলে মেড ব্যাঙের মুখে একটা কালো তিল ছিল, সেই বড় ব্ল্যাক কালার তিলটা তার মুখে নেই। কিয়ানো এই কথা শুনেই স্মাইল করতে শুরু করে। মিস ব্যাঙের কথা ভাবতে ভাবতে সুমিয়াও বলছিল মিস ব্যাঙের তিল ন্যাচারাল ছিল আর এই মেয়েটা দেখুন তারটা নকল। তখন সেই মেড বলতে শুরু করে তার মুখে কোনো তিল ছিল না, একটা কালো দাগ ছিল যা উঠে গেছে। সুমিয়াও তখন বলে তুমি মিথ্যে কথা বলছো। মেড তখন বলে আমি সত্যি কথা বলছি। তখন অন্য বউরা বলতে শুরু করে তোমার কাছে কি প্রুফ আছে যে এটা আসল মিস ব্যাং নয়? প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাস করব না। সুমিয়াওর কাছে তো কোনো প্রমাণ ছিল না। তখন কিয়ান বলতে শুরু করে প্রমাণ হলাম আমি। এ কথা বলে সে তার ওয়াইনের গ্লাস রেখে দেয়। কিয়ানের গার্ড তখন একটা মাথা নিয়ে আসে। কাটা মাথা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিয়ান তখন বলে এই মাথাটা হচ্ছে মিস ব্যাঙের, কারণ আমি মিস ব্যাংকে নিজের হাতেই মেরে ফেলেছি। এর মানে আমরা আমাদের সামনে যাকে দেখছি সে হচ্ছে নকল। তখন এই কথা শুনে সেই মেয়েটি ঘাবড়াতে শুরু করে। তখন সেই মেয়েটি বলতে শুরু করে আমি হচ্ছে তার যমজ বোন। আমি শুধু শুনেছি সুমিয়াও সেই 8 বছর আগে যে মেয়েটি মারা গেছিল তার বোন, এছাড়া আমি আর কিছুই জানি না। আমাকে এসব বলার জন্য থার্ড ওয়াইফ বলেছিল। থার্ড ওয়াইফের কথা জানতে পেরে সুমিয়াও বলতে শুরু করে আপনি আমাকে ফাঁসাতে চাইছিলেন, এখন আপনি কি বলতে চান? থার্ড ওয়াইফ সব দোষ এখন গার্ডের উপর দিয়ে দেয় আর বলে গার্ডই আমাকে সবকিছু বলেছিল। কিয়ান তখন বলে আছে সবকিছু গার্ডের ভুল ছিল। জেনারেল তখন বলে তার জীবনই নিয়ে নেও। তার এত সাহস সে সুমিয়ার উপর অভিযোগ তুলেছে। সুমিয়াও তখন তাকে থামিয়ে দেয় এবং ভাবে বেচারা গার্ড আবার মরে না যায়। সুমিয়াও তখন বলে আজকে আমার জন্মদিন, আমি চাই না আজকে কেউ মারা যাক। জেনারেল তারপর গার্ডকে বলে সুমিয়ার জন্য আমি তোমাকে আজকে ছেড়ে দিলাম, তোমার জীবন তো ভিক্ষা দিচ্ছি, কিন্তু তোমার চাকরি আজকে থেকে আর থাকবে না। গার্ড তারপর ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সবাই যখন সেখানে ছিল তখন জেনারেল তার ছেলেকে জিজ্ঞেস করে মেড ব্যাংকে তুমি কেন মেরেছ? কিয়ান তারপর বলতে শুরু করে আমি আগেই জানতাম মেড ব্যাংক আপনার ওয়াইফের নামে মিথ্যে অভিযোগ দিবে, তাই আমি তাকে আগে থেকে মেরে ফেলেছিলাম। জেনারেল তখন খুশি হয়েছে এবং বলে তুমি আমার ছেলে হওয়া ডিজার্ভ করো, তুমি তো আমার সাথে কারো দেখা করাতে চেয়েছিলে তাই না? কিয়ান সুমিয়াওকে দেখতে শুরু করে। সুমিয়াও ভাবে সে আবার কিছু বলে দিবে না তো। সুমিয়া অনেক চিন্তায় ছিল, কিন্তু কিয়ান বলে এখন না, সে একটা বিড়াল ছিল, সে এখন পালিয়ে গেছে। সব ওয়াইফরা সুমিয়াওকে দেখতে শুরু করে। সুমিয়াও তাদেরকে দেখে ভাবছিল আমি তোমাদের কাউকেই ছাড়বো না। ফার্স্ট ওয়াইফ তার রুমে বসে চা খাচ্ছিল। সেখানে জেনারেলের বাকি ওয়াইফ এবং তার মেয়েও ছিল। ফার্স্ট ওয়াইফ তখন বলতে শুরু করে আমি নতুন একটা প্ল্যান ভেবেছি সুমিয়াওকে ঠিকানায় লাগানোর জন্য। তারপর সবাই বসে সেখানে প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে সুমিয়াও আরামে বসে রিডিং পড়ছিল। দাইউই এসে তার সাথে ভালোভাবে কথা বলছিল। সে সুমিয়াওকে বলে চলুন না আমাদের সাথে বসে চা খাবেন, সবাই আপনাকে ডাকছে, আপনি আবার রেগে নেই তো? সুমিয়াও তখন বলে না না আমি আসছি। সুমিয়াও তখন মনে মনে ভাবছিল তারা অন্য কিছু করতে চাইছে।
তারপরে সবাই এসে যখন টেবিলে বসেছিল, সুমিয়াও তখন সেখানে এসে বসে পড়ে। একজন ওয়াইফ বলে সবকিছু ভুলে যাও, সবাই একসাথে চা খাই। তারপর সবাই মিলে চা খেতে শুরু করে। সুমিয়াও সেখান থেকে চা খায়। তারপর সে রুমাল দিয়ে তার মুখ মুছতে শুরু করে। অন্য স্ত্রীরা ভাবছিল তাদের বুদ্ধি কাজে এসেছে, তারা আসলে চায়ের মধ্যে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। সুমিয়াও মনে মনে ভাবছিল তোমরা কি মনে করো আমি কিছু জানি না। তারপর সুমিয়াও সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা বলে মনে হয় কাজ হয়ে গেছে। তারা বলা বলি করছিল তাকে গিয়ে একটা রুমে রেখে দিতে, সেখানে একজন লোক অপেক্ষা করছে। তারপর তারা দাইউইকে বলে যাতে সে তাকে রুমে রেখে আসে। দাইউই তখন গিয়ে তাকে সে রুমে গিয়ে শুইয়ে দেয় এবং সে ভাবে এখন তোমার ভালো শিক্ষা হবে। তারপর বিছানায় শুয়ে সেখান থেকে চলে যেতে নেয়। অন্যদিকে কিয়ান তার বাবার সাথে গেম খেলছিল। তার বাবা তাকে জিজ্ঞেস করে কিলারের কি হয়েছে। কিয়ান তখন বলে আমি তাকে ধরে ফেলেছি এবং তাকে মেরেও ফেলেছি। জেনারেল তখন একথা শুনে বলে সে সেটাই ডিজার্ভ করতো। আজ আমি অনেক বেশি খুশি তোমার এই কাজে, তাই তোমাকে আমি গিফট দেবো, তুমি যা চাও আমাকে বলতে পারো। কিয়ান তার বাবার এই কথা শুনে তার দিকে তাকায় এবং তার সুমিয়ার কথা মনে পড়ে। কিয়ান তারপর তার বাবাকে বলতে শুরু করে আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে সেটা দিতে পারবেন না, তাই বাদ দেন। জেনারেল তাকে জিজ্ঞেস করে কি এমন জিনিস যা আমি তোমাকে দিতে পারবো না। তারা যখন কথা বলছিল তখনই সেখানে গার্ড আসে এবং বলে আপনার ওয়াইফ সুমিয়াও কারোর সাথে অবৈধ সম্পর্ক করছে। এটাই তার সব ওয়াইফের চাল ছিল। সবাই তখন জেনারেল এবং কিয়ানকেও সাথে নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে। জেনারেলের ওয়াইফরা জেনারেলকে বলছিল দেখেন আপনার ওয়াইফ সুমিয়াও কি করছে। জেনারেল এই কথা শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ভেতরে একজন লোক ছিল, অ্যাটাক করার জন্য আসছিল। সবাই দরজার বাইরে ছিল। তারপর একজন গার্ডকে ভেতরে ঢোকানো হয় দেখার জন্য যে ভেতরে কোনো লোক আছে কিনা। ভেতরে লোক থাকার কারণে সবাই তখন ভেতরে এসে সুমিয়াওকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আর এদিকে জেনারেলের ওয়াইফরা অনেক বেশি খুশি হচ্ছিল। তাদের উল্টাপাল্টা কথা শুনে কিয়ানের অনেক বেশি রাগ হচ্ছিল। ফার্স্ট ওয়াইফ তখন বলে আমরা কাপড় সরিয়ে দেখি। জেনারেলও বলতে শুরু করে আমি ভাবতে পারিনি তুমি এরকম কিছু করবে। সবাই যখন ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখতে পায় সেটা হচ্ছে দাইউই। কিয়ান দাইউইকে দেখে হাসতে শুরু করে, সাথে সে লোকটা অনেক চিন্তিত হয়ে পড়ে। সবাই সেই জায়গায় অনেক বেশি অবাক হয়েছিল দাইউইকে দেখে। দাইউই যখন বিছানায় শুয়েছিল তখনই তার কাছে জেনারেল আসে এবং তার মেয়েকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় খাওয়ার পর সে আবার ঘুম থেকে উঠে যায়। আর সে যেহেতু অজ্ঞান ছিল সে তখন বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। সে সবকিছু বোঝার পর ভাবতে শুরু করে এখানে তো সুমিয়ার থাকার কথা ছিল, সে কেন এখানে। তখন সেখানে সুমিয়াও চলে আসে এবং বলে মনে হচ্ছে কেউ আমাকে মনে করছে, কে আমাকে ডাকলো। তারপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে সে চা পান করছিল। সে যখন তার মুখ পরিষ্কার করছিল রুমাল দিয়ে তখনই সে সব চা সেখানে ফেলে দিয়েছিল, কেউ বুঝতেও পারেনি। দাইউই যখন তাকে শোয়াতে এসেছিল তখন সে তাকে রুমাল দিয়ে অজ্ঞান করে সেখানে শুইয়ে দিয়েছিল। পরে তার চালে তাকে সে ফাঁসিয়ে দিয়েছিল। সুমিয়াও এসব কিছু মনে করে হাসছিল এবং দাইউইর দিকে তাকাচ্ছিল। দাইউই তখন বলতে শুরু করে সুমিয়াও আমাকে ফাঁসাচ্ছে, তার জন্য সব অভিযোগ আমার উপর আসছে, আপনি তাকে শাস্তি দিন। জেনারেল তখন বলে তুমি এখনো খারাপ ভাবে কথা বলছো, তুমি নিজে সবকিছু করে অন্য কারোর উপর দোষ চাপাচ্ছ। নিজের মেয়েকেই বকাবকি করতে শুরু করেছিল। সুমিয়াও বলে আমার উপর কেন দোষ চাপাচ্ছ, আমি কেন এরকম করব। দাইউই তখন বলে তুমি সবকিছু করেছো। তখন সেই জায়গার লোকটি বলে আমাকে ক্ষমা করে দিন, আমি তো টাকার লোভে এসে সবকিছু করেছিলাম। সুমিয়াও সামনে দেখতে শুরু করে কিয়ান আসছিল। কিয়ান এসে সেই লোকটিকে তরবাল দিয়ে সেখানে মেরে ফেলে। যখনই তরবাল থেকে রক্ত বের হতে শুরু করে তখন এটা দেখে তৃতীয় ওয়াইফ অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যেহেতু প্রেগনেন্ট ছিল রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়। দাইউই তারপর তার বাবার কাছে আসে এবং তার বাবাকে বলে আমি এরকম কিছুই করিনি। জেনারেল তখন তার মেয়েকে বলতে শুরু করে তুমি কিছুদিন এখানে আর থাকবে না, গ্রামে চলে যাও, তুমি আমাদের নাম একেবারে ডুবিয়ে দিয়েছো। তারপর দাইউই আর উল্টো তার বাবাকে বলতে শুরু করে আমি কিছুই করিনি, আপনি আমার উপর শুধু শুধু দোষ চাপাচ্ছেন। সুমিয়াও তখন বলতে শুরু করে সিস্টার তুমি কিছুদিন গ্রামেই থাকো, তোমার সেখানে যা যা লাগবে আমি তোমাকে সবকিছুই দেবো। দাইউই তখন বলতে শুরু করে তুমি অনেক খারাপ একজন মানুষ, তুমি সবকিছু এখন আমার উপর চাপাচ্ছ আর নিজে সবার সামনে ভালো সাজছ। তখনই সেখানে একটা বিড়াল এসে দাইউইকে খামচি দিয়ে দেয়। দাইউই তখন আবারও বলতে শুরু করে আমাকে সে ফাঁসাচ্ছে। সুমিয়ার কাছে যখন সেই কালো বিড়ালটা ছিল সুমিয়াও ভাবছিল এই বিড়ালটা কে পাঠিয়েছে। বিড়ালটা আসলে কিয়ানের ছিল। তারপর সে যখন তার রুমে আসে সে দেখতে পায় কিয়ান বসে আছে। সুমিয়াও তাকে জিজ্ঞেস করে তুমি আমার রুমে কি করছো, এটা কোনো সময় হলো আমার রুমে আসার, এখনই এখান থেকে উঠে চলে যাও। কিয়ান তখন তাকে বলতে শুরু করে তোমার কি মনে হয় তুমি আমাকে বলবে আর আমি এখান থেকে চলে যাব। সুমিয়াও তখন বলে তোমাকে তো এখান থেকে যেতেই হবে, তোমার বাবা যদি তোমার এ ব্যাপারে জানতে পারে তাহলে সে তোমাকে কি করবে। কিয়ান এ কথা শুনে রেগে যায় এবং তার কাছে এসে তাকে বলে আমি তোমাকে আগেও একবার বলেছি তুমি আমার ডেস্টিনি। সুমিয়াও তাকে বেশরম বলতে শুরু করে। তখন কিয়ান বলে বেশরমই ভালো, তুমি সে কালো বিড়ালটা দেখছো, এই বিড়ালটা হচ্ছে আমার, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এটা তোমার কাছেই রাখতে পারো, আজকের পর থেকে এই বিড়ালটা তোমারই হবে, তুমি রাখতে চাইলে রেখে দাও, এটা তোমার জন্য আমার গিফট। অন্যদিকে আমরা ফার্স্ট ওয়াইফকে দেখতে পাই, সে যায় এবং থার্ড ওয়াইফকে বলতে শুরু করে আপনি এখানে বসুন, আমি আপনার জন্য একটা ভালো স্যুপ নিয়ে আসি যেটা আপনার শরীরের জন্য অনেক ভালো, ডাক্তার প্রেসক্রিপশন করেছে। তারপর সে একটা স্যুপ এনে তাকে খাইতে বলে। থার্ড ওয়াইফ ফার্স্ট ওয়াইফকে তার বন্ধুই মনে করতো, তাই সে সেই স্যুপ খেয়ে ফেলে। ফার্স্ট ওয়াইফ তখন বলতে শুরু করে এটা তোমার জন্য অনেক ভালো, কিন্তু আমার অনেক বেশি চিন্তা হচ্ছে, সুমিয়াও তোমার পেছনে পড়ে গেছে, হতে পারে সে তোমার বাচ্চারও ক্ষতি করতে পারে, এমন না হয় সে তোমার বেবির উপরে অ্যাটাক করে, আমার তো মনে হচ্ছে তার পরের চাল এটাই হতে চলেছে। থার্ড ওয়াইফ তখন বলতে শুরু করে সে যদি এরকম কিছু করে তাহলে আমি তাকে ছাড়বো না, আমরা তার জীবনই হারাম করে দেব।
অন্যদিকে বাইরে সুমিয়াও তার বিড়ালটাকে আদর করছিল আর তাদের দুজনের সব কথাই সে শুনছিল। সুমিয়াও তখন মনে মনে কিছু ভাবতে শুরু করে। পরে যখন থার্ড ওয়াইফ গার্ডেনে হাঁটাহাঁটি করছিল তখনই একটা বিড়াল তার উপর এসে পড়ে। অন্যদিকে আমরা সুমিয়াওকে দেখতে পাই, সে বসে বসে হাসছিল। সে জেনারেলের সাথে হেসে তারা দুজনে মিলে কথা বলছিল। জেনারেল এবং সুমিয়াও যখন একসাথে বসেছিল তখনই সেখানে থার্ড ওয়াইফ চলে আসে। জেনারেলের ও থার্ড ওয়াইফ তাকে বলে, আপনাকে আমি কিছু বলতে চাই। জেনারেল তখন তাকে বলে, তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো? থার্ড ওয়াইফ তখন কান্নাকাটি করতে শুরু করে এবং বলে, আমার কি হবে, আমি কি করব, আমার সাথে এত খারাপ হচ্ছে। জেনারেল তখন বলতে শুরু করে, তুমি বেশি কান্নাকাটি করো না। তখন সে আরো বেশি কান্নাকাটি করতে শুরু করে, আমার সাথে এগুলো ঠিক হচ্ছে না, আমার বাচ্চার কি দোষ, আমার বাচ্চা তো মরে যাওয়াই উচিত, এসব কিছু বলে সে কান্নাকাটি করতে শুরু করে। জেনারেল গিয়ে তাকে ওঠায়। জেনারেল বলে, আমার বাচ্চার কিছু হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। থার্ড ওয়াইফ তখন বলে, সুমিয়াওকে কেন জিজ্ঞেস করছে না, সে কেন সেই বিড়ালটা পালছে? সে খুব ভালোভাবে জানে আমি ক্যাটকে কতটা ভয় পাই, সে ইচ্ছে করে আমার ওপর সেই বিড়ালটা ফেলেছিল। জেনারেল তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিড়াল পালছো? তখন সুমিয়াও চুপ থাকে। কিয়ান তখন সেখানে আসে এবং বলে, সেই বিড়ালটা আমার, আর সেই বিড়ালটা গার্ডেনে খেলা করছিল, আর সেই বিড়ালটা যদি ভুলেও তার উপরে গিয়ে পড়ে থাকে তাহলে কি হয়েছে? সে কেন শুধু শুধু এত কান্না করছে, সে ইচ্ছে করে এরকম করছে। এ সব কিছু শুনে জেনারেল বলতে শুরু করে, আমি বললাম না এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নয়, যাও তুমি গিয়ে আরাম করো এবং রেস্ট করো। সুমিয়াও তারপর কিয়ানকে দেখতে শুরু করে। কিয়ানে সবকিছু দেখছিল আর মনে মনে ভাবছিল হয়তো তার বাবার অন্য কোনো মতলব রয়েছে। কিয়ান তখন বলে, বাবা আমি আপনাকে কিছু একটা বলতে চাই। জেনারেল তখন বলে, তুমি কোন টিউনে আমার সাথে কথা বলছো? সুমিয়াও তখন বলে, তোমার বাবা আজকে আমার সাথে থাকতে চাইছে, সেটাই ভালো হবে, তুমি যদি গিয়ে তোমার কাজ করো, আজকে তোমার বাবাকে এখানেই থাকতে দাও। একথা শুনে কিয়ান অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে রেগে চলে যায়। কিন্তু জেনারেল অনেক বেশি খুশি হয়ে যায়। জেনারেল যখনই সুমিয়ার কাছে আসতে যাবে তখনই সে কিছু একটা করে তার মুখে রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। জেনারেলকে অজ্ঞান করে সে যখন দেখছিল তখনই সেখানে কিয়ান চলে আসে। কিয়ান এসে সবকিছু দেখতে পায় এবং সে তাকে বলতে শুরু করে, ভালোই তুমি আগেই তোমার কাজ করে দিয়েছো, না হলে তো এটা আমারই করতে হতো। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি এখন বুঝতে পেরেছি আমার বাবার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু কথা আমি তোমাকে আগেই বলে দিয়েছি, তুমি আমার ডেস্টিনি। থার্ড ওয়াইফ যখন তার রুমে বসেছিল তখনই সেখানে সুমিয়াও আসে এবং তাকে একটা জিনিস উপহার দেয়। সুমিয়াওকে দেখে থার্ড ওয়াইফ জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি তোমাকে একটা উপহার দিতে এসেছি। সুমিয়া বলে, সরি সিস্টার, আমাকে আপনি ক্ষমা করে দিন। আর সুমিয়াও তাকে একটা জড়িবুটি দেয় এবং বলে, এটা আপনার জন্য অনেকটা ভালো, নারিশ করবে আপনার শরীরকে, আর আপনি খুব ভালোভাবে জানেন এটা আপনার জন্য কত বেশি ভালো। থার্ড ওয়াইফ তখন বলে, এই ব্যাপার। তখন সে গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সুমিয়াও বাইরে আসে এবং ফার্স্ট ওয়াইফকে দেখতে পায়। ফার্স্ট ওয়াইফ অন্য কোনো ছেলের সাথে ছিল। এসব দেখে সুমিয়াও ভাবছিল এটা কি, যার সাথে সে এত বেশি ফ্রি হচ্ছে। সুমিয়াও তখন কিয়ানকে জিজ্ঞেস করে। কিয়ান তখন বলতে শুরু করে সে তার কাছ থেকে মিউজিক শিখে। কিয়ান যদিও এ কথা বলছে কিন্তু তাদের দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে কিরকম সম্পর্ক। এ কথা শোনার পর তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে আরো একটা সুযোগ পেয়ে গেছে বড় ম্যাডামকে ফাঁসানোর। সুমিয়াও তারপর বড় ম্যাডামকে নেল পলিশ লাগিয়ে দেয় আর সে ফার্স্ট ওয়াইফকে বলছিল, আমি আপনাকে নেল পলিশ লাগিয়ে দেই। তারপর তারা তিনজনে যখন একসাথে যাচ্ছিল, ফার্স্ট ওয়াইফ সেখানে থার্ড ওয়াইফকে ধাক্কা দিতে চাচ্ছিল। সে ধাক্কা দিয়ে বলে, সুমিয়াও তুমি এটা কি করলে? সব দোষ সে সুমিয়ার উপর চাপাতে চাইছিল। ইচ্ছা করে সে নাটক করতে শুরু করে। তারপর সেখানে ডাক্তারকে ডাকা হয়। সেখানে তার বাচ্চাটা মারা গেছে। ডাক্তার তখন বলতে শুরু করে তার শরীর অনেক বেশি দুর্বল, সে পরবর্তীতে মা হওয়া তার জন্য খুব বেশি কষ্টকর হবে। আমরা থার্ড ওয়াইফকে অনেক বেশি দুঃখী দেখতে পাই। জেনারেল তখন এসে জিজ্ঞেস করতে শুরু করে কি এসব করেছে। তখন সে সুমিয়াওকে দেখায় আর বলে, সেই আমাকে ধাক্কা দিয়েছে, আমি জানি সে আমার পেছনেই ছিল। সে যতদিন ধরে এই ম্যানশনে এসেছে সে আমাকে অনেক বেশি হিংসা করে, তাই তো সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। জেনারেল তখন তাকে রাগের মাথায় দেখতে শুরু করে আর সে সুমিয়াওকে জিজ্ঞেস করে, সবকিছু কি তুমি করেছো? সুমিয়াও বলে, আমি কিছুই করিনি। তখন জেনারেল তাকে জিজ্ঞেস করে, তাহলে সে কেন তোমার নাম দিচ্ছে? থার্ড ওয়াইফ তখন বলতে শুরু করে, আমি ঠিক ভালোভাবেই জানি সেই আমাকে ধাক্কা দিয়েছে, আমি আগেই জানতাম সে এমন কিছু করবে। সুমিয়াও বলে, আমি এমন কিছুই করিনি। তখন সে তার বান্ধবীর দিকে তাকাতে শুরু করে। থার্ড ওয়াইফ ফার্স্ট ওয়াইফকে বলে, তুমি তো দেখেছো তাই না, তুমি তো সেখানে ছিলে। ফার্স্ট ওয়াইফ তখন বলে, হয়তো ভুলে তার ধাক্কা লেগে গেছে। সুমিয়াও তখন বলে, আপনার কি মনে হয় আমি তাকে ধাক্কা দিয়েছি? কিন্তু আপনার জানা উচিত একটু আগে আমি আপনাকে লাল নেল পলিশ লাগিয়েছিলাম, আর থার্ড ওয়াইফের পেছনে দাগও সেরকমই আছে, এর মানে ধাক্কা আপনি দিয়েছেন। তখন সবাই তাকে দেখতে শুরু করে, সবাই তার হাতের কালার দেখতে শুরু করে। সব কিছু দেখে থার্ড ওয়াইফ তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ধাক্কা দিয়েছো? সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরও ফার্স্ট ওয়াইফ বলতে শুরু করে, হয়তো ভুলে সে রং ভরে গেছে যখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। থার্ড ওয়াইফ তখন বলে, আমি তোমাকে আমার ভালো বন্ধু মনে করেছিলাম, যদি সত্যি তুমি এসব করে থাকো বলো তুমি কেন এসব আমার সাথে করেছো? কিন্তু ফার্স্ট ওয়াইফ এখনো বলছিল আমি কিছুই করিনি। জেনারেল তখন বলতে শুরু করে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন সবকিছু বাদ দাও, সবকিছু আমাদের ডেস্টিনিতে ছিল। থার্ড ওয়াইফ তখন কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আমার বাচ্চা চলে গেল আর আপনি বলছেন এই সবকিছু ডেস্টিনিতে ছিল, দয়া করে আপনি তাকে শাস্তি দিন। কিন্তু জেনারেল তার প্রথম ওয়াইফকে কিছুই বলে না। জেনারেল বলে, সবকিছু বাদ দাও। তারপর সে সেখান থেকে চলে যায়। জেনারেল যখন
তখনই সেই জায়গা থেকে চলে যায়। থার্ড ওয়াইফ অনেক বেশি রেগেছিল আর সে ভাবতে শুরু করে জেনারেলের প্রথম স্ত্রীকে তো আমি ছাড়বো না। কিয়ানের একজন লোক কিয়ানকে বলতে শুরু করে 6 বছর আগে সুমিয়ার বোনের সাথে সে খারাপ সবকিছু হয়েছিল। সুমিয়াও সে মেয়েটি নয় তো যাকে আপনি মরার জন্য ছেড়ে দিয়েছিলেন। কিয়ান বলে চুপ থাকো, এই সব কিছু যাতে সুমিয়াও কখনোই জানতে না পারে। তখন তার গার্ডও বলে ঠিক আছে, এটা কেউ জানতে পারবে না। তারপরে সুমিয়াও ডাক্তার ডাকে এবং ডাক্তারকে বলে আপনি জানেন না এই জড়িবুটির কি কাজ? আপনি জানার সত্ত্বেও কিভাবে থার্ড ওয়াইফের খাওয়ার জন্য এই জড়িবুটি দিতে পারেন? সুমিয়াও তাকে বলে আমি জানি আপনাকে এই জড়িবুটি দেওয়ার জন্য প্রথম ওয়াইফ বলেছিল, কিন্তু তুমি খুব ভালোভাবেই জানো এটা যদি জেনারেলের কানে যায় তাহলে তোমাকে একেবারে মেরেই ফেলবে। লোকটি তখন স্বীকার করে সব কিছু সে প্রথম ওয়াইফের কারণে করেছে। তখন ডাক্তার বলতে শুরু করে 8 বছর আগে একটা মেয়ে ছিল যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। কিয়ান চাইলে তাকে বাঁচাতে পারতো, কিন্তু সে তার বাবার কথায় তাকে বাঁচায়নি। এসব কথা শুনে সে অনেক বেশি রেগে যায় এবং কান্না করতে শুরু করে। তারপর সে চাকু নিয়ে নাড়াচাড়া করছিল এবং এ সব কিছুই ভাবছিল। কিয়ান আবারও যখন তাকে দেখার জন্য এসেছিল সে সুমিয়াওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মিস করছিলে? অন্যদিকে সে চাকু ধরে বসেছিল। কিয়ানের গলায় সে চাকু ধরে। কিয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন কিছু বলছো না? সুমিয়াও তার গলায় চাকু ধরে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কিয়ান তখন তাকে জিজ্ঞেস করে তুমি কিসের কথা বলছো? যদি তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকো আমাকে এখনই বলে দাও, তাহলে এটা তোমার জন্য ভালো হবে। কিয়ান বলে তুমি এসব কি বলছো? সুমিয়াও বলে আমি তোমাকে বলছি তুমি কি কিছু লুকাচ্ছ? কিয়ান চুপ হয়ে যায় এবং কিছুক্ষণ পর বলে আমার মনে হচ্ছে তুমি মজা করছো। সুমিয়াও বলে হ্যাঁ আমি তোমার সাথে মজাই করছিলাম। কিয়ান তাকে বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। সুমিয়াও তখন বলে তুমি কি সত্যি ভয় পেয়েছিলে? তারপরে সিনে আমরা দেখি মেয়েড আসে সুমিয়াওকে চা দেওয়ার জন্য। সুমিয়াও তাকে জিজ্ঞেস করে কিয়ান কেমন ছেলে? সুমিয়াও বলে আমার তো মনে হয় সে তার বাবার মধ্যেই গেছে। সে কি আসলে তার বাবার মতো? তুমি কি বলো? তখন সে মেয়েটা তাকে বলতে শুরু করে সে একদমই তার বাবার মতো হয়নি। আমি মনে করি সে তার বাবার থেকে অনেক বেশি আলাদা, কারণ সে অনেক মানুষকে অনেক বেশি সাহায্য করে। সুমিয়াও বলে সে সবার সামনে ভালো দেখায়, আমি জানি তার কাজ। তখন মেয়ের বলে আমি জানি আপনি তাকে অনেক খুনাখুনি করতে দেখেছেন, কিন্তু সে তাদেরকে মারে যারা খারাপ কোনো কাজ করেছে, যারা শাস্তির যোগ্য তাদেরকে সে মারে। সুমিয়াও মেয়েটকে জিজ্ঞেস করে কিয়ানের কোনো বিষয়ে, তার জন্য একটা ডায়েরি অনেক বেশি ইম্পর্টেন্ট, সে সবকিছু সেটার মধ্যে লিখে রাখে। তারপর আমাদেরকে ফার্স্ট ওয়াইফকে দেখানো হয় ঘরের সব ডিসিশন সেই নেয়, তার কাছে সব টাকা ঢোকে। থার্ড ওয়াইফ তার কাছে টাকা চাইতে শুরু করে আর সে বলে আমাকে আগে যত টাকা দিতে তত টাকাই দিবে। তখন ফার্স্ট ওয়াইফ বলতে শুরু করে তখন তুমি প্রেগনেন্ট ছিলে তাই তোমাকে বেশি টাকা দেওয়া হতো, কিন্তু এখন তুমি আর অ্যাবর্শন হয়ে গেছে তাই তুমি আর বেশি টাকা পাবে না। থার্ড ওয়াইফ রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। থার্ড ওয়াইফ তার কাছে টাকা চাচ্ছিল, এই সব কিছু দেখে সুমিয়াও অনেক বেশি মজা নিচ্ছিল। সে বসে বসে চা খাচ্ছিল এবং তাদের দুজনের লড়াই দেখছিল। তারপর সবাই যখন খাবার খেতে বসেছিল তখন সে প্রথম ওয়াইফকে বলে আপনার চেহারা দাগ কি এখনো ভালো হয়নি? কথা শুনে তখন জেনারেল বলে তোমার চেহারা দাগ যদি ভালো না হয় তাহলে আমরা আরো ভালো কোনো ডাক্তার দেখাবো। ফার্স্ট ওয়াইফও বলে আমার এরকমই মনে হয়। জেনারেল তখন আবারও বলতে শুরু করে টাকার মামলা সবসময় তুমি সামলেছো, সবকিছু তোমার মধ্যেই থাকবে। সে এত প্রশংসা করছিল দেখে থার্ড ওয়াইফ অনেক বেশি রেগে গেছিল, তাছাড়া তাকে বেশি টাকাও দেওয়া হয়নি। তারপর মেয়ের যখন খাবার নিয়ে আসছিল তখন ইচ্ছে করে সুমিয়াও তার পা দিয়ে সে খাবারগুলো ফেলে দেয় এবং সব খাবারগুলো প্রথম ওয়াইফের উপরে গিয়ে পড়ে। পরে সে পরিষ্কার করার বাহানা দিয়ে তার মুখের সে নকল চোট সরিয়ে দেয়, সবাই তখন সেটা দেখে ফেলে। সুমিয়াও বলে আপনার ব্যথা তো ঠিক হয়ে গেছে। কিয়ান তখন বলে মনে হয় তার চেহারা ঠিক হয়ে গেছে। তখন ফার্স্ট ওয়াইফ বলে হ্যাঁ কিছুদিন আগেই ভালো হয়ে গেছে। সবাই তখন বলতে শুরু করে তাহলে তুমি ইচ্ছে করে নাটক করছিলে। জেনারেল তখন রেগে যায়। থার্ড ওয়াইফ তখন বলে আমি তাকে আমাকে এক্সট্রা টাকা দিতে বলেছিলাম, সে আমাকে দেয়নি। তাছাড়া দেখেন সে আপনাকেও মিথ্যে কথা বলছে যাতে সে ব্যথার বাহানা দিয়ে আরো বেশি টাকা হাতাতে পারে। জেনারেলও তখন রেগে যায় এবং বলে আজকের পর থেকে তোমার কাছে সব টাকা আর থাকবে না। তারপরে আবারও আমাদের রাতের সিন দেখানো হয়। জেনারেল আবারও সুমিয়ার কাছে গিয়েছিল। সুমিয়াও তখন জেনারেলকে বলতে শুরু করে আপনি অনেক বেশি ক্লান্ত, আমি আপনাকে মাসাজ করে দিচ্ছি। তারপর সে জেনারেলকে মাসাজ করাতে শুরু করে এবং সেখানে একটা ধূপকাঠি জ্বালানো ছিল যেটার প্রভাবে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুমানোর পর সুমিয়াও সেটা নিভিয়ে দেয়। সে যখনই সেটা নিভাচ্ছিল তখনই সেখানে কিয়ান চলে আসে। কিয়ানের সব দেখে বলে আমি ভাবতে পারিনি তুমি এত কার্ড খেলতে পারো। কিয়ান এবং সুমিয়াও যখন একসাথে কথা বলছিল তখন সে এক ফাঁকে তার থেকে চাবি চুরি করে নেয়। সেই বাক্সের মধ্যেই সে সবকিছু পাবে। অন্যদিকে আমাদেরকে ফার্স্ট ওয়াইফকে দেখানো হয়। সে বলছিল সুমিয়ার কিছু একটা করতে হবে, সে সবার সামনে আমাকে ফাঁস করে দিয়েছে। তারপর সে তার মেয়েটকে তার পেছনে লাগিয়ে দেয়। লুকিয়ে লুকিয়ে সুমিয়াও চলে যাচ্ছিল তার রুমে এবং সেখানে কিছু খোঁজার জন্য সে তার সামনে একটা বক্স দেখতে পায় যেটার মধ্যে তালা লাগানো ছিল। সে তালার চাবিও সে লাগিয়ে ফেলে, কিন্তু ততক্ষণে কিয়ান ফেরত চলে এসেছিল। কিয়ান তখন বলে আমার এমন কেন মনে হচ্ছে কেউ আমার রুমের মধ্যে আছে। সে তার রুমের দরজা খুলে সবকিছু ভালোভাবে দেখতে শুরু করে। তারপর সে তার গার্ডকেও সেখান থেকে তাড়িয়ে দেয়। সে তার গার্ডকে বলে সবকিছু রেখে এখান থেকে চলে যাও। তারপর আমরা দেখি একটা আলমারির ভেতরে সুমিয়াও লুকিয়েছিল। গার্ড যখন সেখান থেকে চলে যায় তখন সে সুমিয়াওর কাছে যায় এবং সুমিয়াওকে বলে সেখান থেকে বের হয়ে আসতে। সুমিয়াও তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন কিয়ান বলে তুমি আমার রুমেও এখন লুকাতে শুরু করেছো। সুমিয়াও তাকে চাবি দিয়ে দেয় এবং বলে আগে তুমি নিজের চাবি সামলাও, পরে আমার সাথে কথা বলো।
তারপর সে তার সামনে সেই চাবি দিয়ে তার লকার খুলে ভিতরে কিছু রাখতে শুরু করে। সুমিয়াও দেখে ভাবতে শুরু করে এটার মধ্যে তো কিছুই নেই। সুমিয়াও তখন তাকে বলে আমার একটু কাজ আছে, আমি এখান থেকে যাচ্ছি। আর পেছন থেকে কিয়ান ভাবছিল আমি ভালো হয়েছে আগে সবকিছু সরিয়ে রেখেছিলাম, তার চাবি হারিয়ে গিয়েছিল। পরে সে তার ওয়ার্কারকে বলেছিল সবকিছু সরিয়ে রাখতে। সুমিয়াও দেখছিল তার পেছনে মেয়ের তাকে দেখছে, তাই সে সেরকম ভাবে যেতে শুরু করে। মেয়ের তাকে খবর দিলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এখন সবার সামনে সুমিয়াওকে ফাঁস করতে চায়। তখন তার মেয়ের সেখানে গিয়ে অনেক কিছু খোঁজাখুঁজি করতে শুরু করে এবং সেখানে একটা প্যান্ডেন্ট পায়। মেয়ের তখন অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে সে কিয়ানের প্যান্ডেন্ট পেয়ে গেছে। তারপর সে এটা ফার্স্ট ওয়াইফকে গিয়ে দেয়। ফার্স্ট ওয়াইফ তখন আরো বেশি খুশি হয়ে যায়। পরের সিনে থার্ড ওয়াইফ বলছিল আমিও দেখতে চাই, তুমি কি করবে? সুমিয়াও যখনই ঘরের বাইরে আসে, ফার্স্ট ওয়াইফ তার রুমে যেতে চায়, সুমিয়াও তাকে ঢুকতে দিতে চায় না। তারা বলে তুমি হয়তো কিছু লুকিয়ে রেখেছো তাই আমাদের ভেতরে যেতে দিচ্ছ না। তারপর ফার্স্ট ওয়াইফ বলে জেনারেল জানেন আমরা কি পেয়েছি, এটা বলতে আমার লজ্জা লাগছে। তারপর সে সেই প্যান্ডেন্টটা বের করে এবং বলে কিয়ানের প্যান্ডেন্ট তার কাছে ছিল, এর মানে তার সম্পর্ক কিয়ানের সাথে আছে। সুমিয়াও তখন বলছিল এই প্যান্ডেন্ট কিয়ানের নয়, এটা আমি এখানে এনেছি আমার গিফট হিসাবে জেনারেলকে দেওয়ার জন্য, আপনারা সবাই চেক করে দেখতে পারেন। তারপর সবাই চেক করে দেখতে পায় এটার মধ্যে জেনারেলের নাম লেখা রয়েছে। ফার্স্ট ওয়াইফ বলে আমি ভুল বুঝেছিলাম। সুমিয়াও বলছিল কোনো ব্যাপার না, মেয়েরও সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। সুমিয়াও তারপর মেয়েকে জিজ্ঞেস করে কে তোমাকে এসব বলতে বলেছে। সুমিয়াও তারপর জেনারেলের কাছে গিয়ে ভালো সাজার চেষ্টা করে। জেনারেল তারপর সবাইকে বকতে শুরু করে। তারপরে সিনে আমরা আবার ফার্স্ট ওয়াইফকে তার সেই প্রেমিকের সাথে দেখতে পাই। থার্ড ওয়াইফ আসার সময় একটা মেয়েদের সাথে ধাক্কা খায় এবং সেখানে একটা কাগজ পায়, সেখানে লেখা ছিল সে এতদিন যে জড়িবুটি খেয়েছে সেটার মধ্যে সমস্যা ছিল, এর কারণে তার অ্যাবর্শন হয়েছে। সবকিছু ফার্স্ট ওয়াইফ করেছে, সে জানতে পেরে গেছে, তাই এখন সে পরিকল্পনা করে কিভাবে সে প্রতিশোধ নেবে। থার্ড ওয়াইফ তখন ফার্স্ট ওয়াইফের প্রেমিকের কাছে যায় এবং তার কাছে কিছু শেখার চেষ্টা করে। তখনই সেখানে ফার্স্ট ওয়াইফ চলে আসে। তখন থার্ড ওয়াইফ বলে আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি। প্রথম ওয়াইফ বুঝতে পারে সে হয়তো এক্সপোজ হয়ে যাবে, তাই সে বলে আমি তাকে শুধু কাজের জন্যই রেখেছি। সেই ছেলেটি যখন পালাতে নেয় কিয়ান তাকে ধরে ফেলে। তার হাতে যে রিং ছিল সেটা জেনারেলের ছিল। সে জিজ্ঞেস করে এত দামি রিং তোমার কাছে কিভাবে এলো? কিয়ান তারপর সে আংটিটা বের করে তার বাবাকে দেয়। তখন সুমিয়াও বলতে শুরু করে এটা তো আপনার রিং তাই না? এই ছেলের কাছে এই রিং কিভাবে আসবে? হয়তো আপনার ফার্স্ট ওয়াইফই তাকে এটা দিয়েছে। জেনারেল তখন রেগে যায় এবং বলে বলো এসব কিছু কি হচ্ছে? ফার্স্ট ওয়াইফ এবং সেই ছেলেটা নিচু হয়ে বসেছিল। জেনারেল তারপর বলে আমাকে বলো তুমি এরকম কেন করেছো? সেই ওয়ার্কার সেই জায়গায় চুপ করে বসেছিল। সেই ছেলেটা অনেক বেশি চুপচাপ ছিল। তখন কিয়ান বলে তাদের দুজনকে শাস্তি দেওয়া উচিত, তাদের দুজনকে তো এরকম ভাবে ছেড়ে দেওয়া যাবে না। ফার্স্ট ওয়াইফ তখন বুঝতে পারে সব শাস্তি তাকে পেতে হবে, তাই সে সব দোষ তখন সেই ছেলেটার উপর লাগাতে শুরু করে। সুমিয়াও তখন বলে তোমাকে শাস্তি পেতে হবে। তখন সেই ছেলেটা দেখতে পায় সব শাস্তি তাকে পেতে হবে, তাই সে সব সত্য কথা সবাইকে বলে দেয়। সেই ছেলেটি বলে সে আমাকে টাকা দিয়েছে, না হলে আমি এরকম কিছুই করতাম না। এখানে তাদের দুজনের মধ্যেই লড়ালড়ি শুরু হয়ে যায়। ফার্স্ট ওয়াইফ বলে তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি বলেছিলে তুমি শুধু আমাকেই পছন্দ করো। তখন সেই ছেলেটা বলে আমি শুধু তোমার টাকার জন্য তোমার সাথে ছিলাম। কিয়ান তারপর সেই ছেলেটাকে তরোয়াল দিয়ে আঘাত করে এবং আহত করে ফেলে। জেনারেল তারপর বলতে শুরু করে প্রথমে ছেলেটাকে এখান থেকে নিয়ে যাও আর তাকে ঠান্ডা জায়গায় রেখে দাও। তখন এসব কিছু দেখে ফার্স্ট ওয়াইফ বলতে শুরু করে জেনারেল প্লিজ আমাকে ছেড়ে দিন, এইবার আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার পরিবার আপনার জন্য অনেক কিছু করেছে, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। তখন সে বলে তোমার পরিবার অনেক কিছু করেছে বলেই তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। থার্ড ওয়াইফ তখন সেখানে আরেকটা প্রমাণ নিয়ে আসে, যে প্রমাণের মধ্যে ছিল এতদিন তাকে অ্যাবর্শনের জন্য সেই জড়িপুটিগুলো খাওয়ানো হচ্ছিল। এতে প্রমাণ হয়ে যায় সব দোষ ফার্স্ট ওয়াইফের ছিল। সুমিয়াও খুশি হচ্ছিল। জেনারেল তখন বলে তুমি যদি এসব করে থাকো তাহলে তো তোমাকে শাস্তি এখন পেতেই হবে। ফার্স্ট ওয়াইফ তখন হাসতে শুরু করে আর বলে তোমাদের কাছ থেকে শাস্তি পাওয়ার থেকে এটাই ভালো হবে আমি যদি নিজেকে মেরে ফেলি, আমি নিজে মরে যাব, কিন্তু তোমাদের থেকে কখনোই শাস্তি নেব না। এই কথা বলে সে নিজেকে মেরে ফেলে। সবাই তখন তাকে দেখতে শুরু করে আর সবাই বলছিল সে নিজেকে মেরে ফেললো। সুমিয়াও তখন ভাবে এখন তৃতীয় ওয়াইফের পালা। পরে সে রাতে ভূত সেজে যায়। রাতে যখন তৃতীয় ওয়াইফ ঘুমিয়েছিল তখনই সে সেখানে গিয়ে ফার্স্ট ওয়াইফের ভূত হিসেবে তাকে ভয় দেখাতে শুরু করে। পরের দিন সকালে সে অসুস্থ হয়ে পড়ে। তার এত খারাপ অবস্থা দেখার পর সেখানে ডাক্তার ডাকা হয়। সে শুধু ভূত 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 বলে চিল্লাতো। ডাক্তার তখন জেনারেলকে বলে তার মানসিক অবস্থা ঠিক নয়, সে পাগল হয়ে গেছে। জেনারেল তখন বলে তার অবস্থা যদি ভালো না হয় তাহলে তাকে এখান থেকে নিয়ে যাও। আর এইদিকে মেয়েটা অনেক কান্নাকাটি করছিল আর সুমিয়াও এসব দেখে হাসছিল। তারপরে সুমিয়ার কাছে জেনারেল আসে এবং জেনারেল তাকে বলতে শুরু করে একজন মরে গেল আরেকজন পাগলই হয়ে গেল। সুমিয়াও তখন বলে সমস্যা নেই আমি তো আছি। তখন একথা শুনে জেনারেল অনেক বেশি খুশি হয়ে যায়। সুমিয়াও তখন মনে মনে ভাবছিল আজকে তো আমি তোমাকে পয়জন দিয়ে ছাড়বো। তারপরের দিন সকাল হয় এবং মেয়ের তাকে বলছিল আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে। সে অনেক বেশি খুশি ছিল কারণ সে জেনারেলকে পয়জন দিয়ে দিয়েছে। তারপরে সে যায় হচ্ছে কিয়ানের রুমে আর সে মনে মনে ভাবছিল জেনারেল এখন আস্তে আস্তে নিচেই মরে যাবে পয়জনের প্রভাবে। তখনই সে কিয়ানের সেই বইটা দেখতে পায়, মানে যেটার মধ্যে সে তার সবকিছু লিখে রাখে। সে তারপর সেটা পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল 8 বছর আগের কথা। সে ছোট থাকতে একজন মেয়েকে পেয়েছিল কিন্তু তাকে বাঁচায়নি। সে মেয়েটা একটু জীবিত ছিল কিন্তু সে তাকে বাঁচায়নি। আমি তাকে মরার জন্য সেখানেই ছেড়ে দিয়েছিলাম। এসব কিছু পরে কিয়ান তখন সেখানে চলে আসে এবং তাকে বলে তুমি কি আমার সাথে দেখা করার জন্য এসেছো?
সুমিয়াও তখন কিয়ানকে ধাক্কা দিয়ে দেয়। সুমিয়াও তারপর কিয়ানকে বলতে শুরু করে, তুমি তোমার বাবার মতোই লম্পট, তুমি তোমার বাবার মতোই ধোঁকাবাজ মানুষ। কিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বলে, আমি তোমাকে কখনো আমার বোনের জন্য ক্ষমা করবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিয়ান তখন বুঝতে পারে সে সবকিছু জেনে গেছে। সে তার বোনকে মরার জন্যই ছেড়ে দিয়েছিল। অন্যদিকে জেনারেল সে বিষ পেয়ে গেছিল। তারপর সে সুমিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কেটে রেখেছো? তখন সুমিয়াও তাকে সব সত্য কথা বলে দেয় এবং বলে, 8 বছর আগে যার সাথে আপনি খারাপ কাজ করেছিলেন আমি তার বোন। আমি এই মহলে এসেছি আপনাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। জেনারেল অনেক রেগে যায় এবং বলে, সবকিছু তাহলে তোমার জন্যই হয়েছে, তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। তখন সুমিয়াও বলে, হ্যাঁ সবকিছু আমি করেছি, আমাকে মারতে পারলে মেরে ফেলো। সুমিয়াও বলে, এই বিষ কিছুক্ষণ পরে তোমাকে মেরে ফেলবে। তখনই সে সেই তরোয়াল নিয়ে সুমিয়াওকে অ্যাটাক করতে আসে, কিন্তু কিয়ান তার সামনে চলে আসে এবং সেই তরোয়াল কিয়ানের লাগে। আর সেখানে কিয়ান অনেক বেশি আহত হয়ে যায়। কিয়ান তখন তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি নিজের ইচ্ছাই তোমাকে বাঁচানোর জন্য এসেছি, তুমি তোমার বোনের প্রতিশোধ পেয়ে গেছো না। সুমিয়াও কাঁদতে শুরু করে আর বলে, আমি তোমাকে ব্লেম করতে চাইনি। জেনারেলের ওপর এখন বিষের প্রভাব পড়তে শুরু করেছিল। সেও সেখানে আস্তে আস্তে লুটিয়ে পড়তে শুরু করে। আর এখানে তার ছেলেও মারা যেতে শুরু করে। এখানে সে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। কিয়ান তো মারা যায় এবং জেনারেলও সাথে সাথে কাতরাতে কাতরাতে মরে যায়। তাদের দুজনেরই মৃত্যুর সিন দেখাতে দেখাতে ড্রামাটাও শেষ হয়ে যায়। তোমাদের হিস্টোরিক্যাল চাইনিজ ড্রামা কেমন লাগে আমাকে জানাবে।